কিতাব, শ্রেষ্ঠ বিশ্বকোষ, শ্রেষ্ঠ সংবিধান, ওগো কোরআন, তোমার কাছে একটা প্রশ্ন, তোমার বাড়ি কোথায় আমরা জানতে চাই। তুমি কোথায় ছিলে, কোথা থেকে আসলে? এত সুন্দর কিতাব, আসমানের নিচে ঝুঁকি করে তোমার মতো আর কোনো গ্রন্থ নাই। আল্লাহর কোরআনুল কারীমের বাড়ির কথা যদি কেউ জিজ্ঞাসা করে, ও উল্লাপাড়ার সিরাজগঞ্জের ভাইরা, আমার চাচারা, আমার চাচি, আমার খারাপ, আমার ফুফু, আমার ভাবিরা, আল্লাহ পাকের কোরআন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কোরআন জবাব দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আল্লাহ পাকের কোরআন জানিয়ে দেন, আমার বাড়ি কোথায়, কোথায় ছিলাম সরে নাও, আমার বাসা ছিল লাউহে মাহফুজ, সংরক্ষিত একটা ফলক। সেই ফলক থেকে পৃথিবীর একেবারে পৃথিবীর সর্বশেষ আসমানের যে সর্বশেষ স্থান আছে, প্রথম আসমানের যে সর্বশেষ স্থান আছে, বাইতুল ইজ্জত নামক একটা জায়গা আছে। আমি বাইতুল ইজ্জত নামক একটা জায়গায় সম্পূর্ণ কোরআন আমি নাজিল হলাম। সেখান থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গোটা 23 বছরে একটু একটু করে ধাপে ধাপে পৃথিবীর বাসীর জন্য আমি নাজিল হয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাসা লাউহে মাহফুজে সংরক্ষিত একটা ফলক, সেখান থেকে পৃথিবীর একবার সর্বনিকটতম স্থান জায়গা নামক বাইতুল ইজ্জত নামক স্থানে আমি কোরআন নাজিল হয়েছি। সেখান থেকে বিশ্ববাসীর জন্য একটু একটু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের উপরে নাজিল হয়েছে। এবার প্রশ্ন আসতে পারে, ও কোরআন মুসলিম তুমি বিশ্ববাসীর জন্য নাজিল হয়েছে নবীর উপর, তুমি বিশ্ববাসীর জন্য কিসের জন্য নাজিল হলা, কি কারণে বিশ্ববাসীর জন্য নাজিল হলা জানতে চাই। প্রশ্ন আছে না নাই? তুমি বিশ্ববাসীর জন্য নাজিল হলা, কিন্তু কি কারণে কিসের জন্য নাজিল হলা জানতে চাই। কোরআনুল কারীমকে যদি আমার সেই ফাজিলনগর উত্তরপাড়া আমার এলাকার ভাইরা, আমার উল্লাপাড়া সিরাজগঞ্জের ভাইরা সহ আমার পৃথিবীর সমস্ত মানুষেরা যদি প্রশ্ন করে, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, হুদান লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাকের কোরআন দান দিল পৃথিবীর মানুষ, তোমরা যারা কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা শয়তানের দল, কোনটা আল্লাহর দল, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোন পথে গেলে শান্তি আর কোন পথে গেলে মুক্তি, কোন পথে গেলে অশান্তি, একটা এক কথায় ভালো আর মন্দ, হক আর বাতিল, সত্য আর মিথ্যা তোমরা যারা আইডেন্টিফাই করতে পারো না, তোমরা যারা পরিচয় লাভ করতে পারো না, হক বলে বাতিলের পিছনে দৌড়াও, বাতিল বলে হকের পিছনে তুমি দৌড়াচ্ছ, কথা বলেন ঠিক না বেঠিক? শিরক বিদআত তোমরা যারা পার্থক্য করে পারো না, নামাজের মধ্যে শিরক করো, ইবাদতে শিরক করো, বিদআত করো, এর আল্লাহ পাক এক কথাই বলেছে, তোমরা যদি হেদায়েত পেতে চাও, হেদায়েতের জন্য হেদায়েতের রাস্তা খুঁজতে চাও, আল্লাহ পাকের কোরআন জানিয়ে দেয় হক মিথ্যার পার্থক্য করার জন্য, সত্য মিথ্যার পার্থক্য করার জন্য, হক বাতিলকে চিনিয়ে দেওয়ার জন্য, শিরক বিদআত আল্লাহর রাস্তা, শয়তানের রাস্তা, জান্নাত জাহান্নামের রাস্তা চিনে দেওয়ার জন্য আমি আল্লাহর কোরআন পৃথিবীবাসীর জন্য রমজান মাসে নাজিল হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ যারা হক চিনতে পারো না, বাতিল চিনতে পারো না, সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারো না, শয়তানের রাস্তা কোনটা, আল্লাহর রাস্তা কোনটা, কোনটা হকের দল, কোনটা বাতিলের দল, কোন দলে থাকলে মুক্তি, কোন দলে থাকলে অশান্তি, এটা যারা আইডেন্টিফাই করতে পারো না, পরিচয় লাভ করতে পারো না, পার্থক্য করতে পারো না, আমি তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবার জন্য, পার্থক্য করে দেওয়ার জন্য আমি কোরআন নাযিল হয়েছি। সুবহানাল্লাহ। কোরআনের কাছে লাস্ট এন্ড ফাইনাল প্রশ্ন, ও
প্রশ্নের উত্তর দিবে, কিন্তু আমরা অত দূর যেতে চাই না। একেবারে লাস্ট এন্ড ফাইনাল একটা প্রশ্ন করতে চাই। ওগো কোরআন, বুঝলাম তুমি পৃথিবীর বাসীর মুক্তির জন্য তুমি এসেছো, হিদায়াতের জন্য তুমি এসেছো, সত্য মিথ্যার পার্থক্য করে দেওয়ার জন্য এসেছো। কোরআন তোমার কাছে প্রশ্ন শিখতে বলে, আমরা পৃথিবীতে কত বই দেখতে পাই, কত বই পড়ি, কত নোবেল নাটকের বই পড়ি, কত পুস্তক বই পড়ি, প্রত্যেকটা বইয়ের ভিতরে দেখা যায় কোনো না কোনো জায়গায় একটা রং ইনফরমেশন, ভুল তথ্য পাওয়া যায়, অজগবি কথা পাওয়া যায়, মিথ্যা কথা পাওয়া যায়। ওগো কোরআন, এই কিতাব দিয়ে আমরা ফলো করে আমাদের ব্যক্তিগত জীবন চালাবো, পারিবারিক জীবন চালাবো, সবার জীবন চালাবো, রাষ্ট্র জীবন, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা সব কিছু তোমাকে দিয়ে করবো। এক কথাই হেদায়েতের জন্য তোমাকে যে ফলো করবো। তোমার কাছে প্রশ্ন, তোমার ভিতরেও কি এরকম কোনো ভুল তথ্য আছে কিনা, অজগবি কোনো কথা আছে কিনা? যদি ভুল থাকে আমাদের জীবনটা তো ভুলে ভরা হয়ে যাবে। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহর কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ওই কোরআন তোমার ভিতরে ভুল আছে কিনা, সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম জবাব দিয়ে দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ওগো পৃথিবীর মানুষ, যে কিতাব দিয়া, যে কোরআন দিয়া, যে কিতাব দিয়ে তোমার জীবন চালাবা, সত্য মিথ্যা পার্থক্য করবা, এই কিতাবের ভিতরে যদি ভুল থাকে তাহলে তোমরা তো সমাত্র একটা অপরাধ। কোরআন যদি মানুষ মেনে নেয়, আবু জেলের ক্ষমতা ধীরে ধীরে চলে যায়। একমাত্র শুধুমাত্র আবু জেলের ক্ষমতা কুক্ষিত করার কারণে, আবু জেলের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ইয়াতীম নবীর মা নাই, বাবা নাই, ওই সময় উল্লেখ করার মতো ওইরকম সাহসী ওরকম কেউ ছিল না। নিজের আপন চাচা আবু লাহাব নবীজির বিরুদ্ধে চলে গেলেন। আপন চাচা নবীজির বিরুদ্ধে গিয়ে নবীজির কন্যা কাটার সিদ্ধান্ত নিলেন। মক্কার জমিনে বড় বড় পুরস্কার ঘোষণা হয়ে গেল। কে গো? আব্দুল্লাহ বেটা মুহাম্মদের কন্যা কাটা, তাকে এই পুরস্কার দেওয়া হবে। কে আছো? আমার নবীজির কল্লা কাটার মতো কেউ পুরস্কারের আশায় উঠে দাঁড়াতে সাহস পেল। আব্দুল্লাহ বেটা মুহাম্মদের কল্লা কাটা, যে মুহাম্মদের কাছে আমরা আমানত রাখি, মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, মুহাম্মদের দ্বারা কোনো অন্যায় দেখি নাই, তার কল্লা কাটবো আমরা? নবীজির কল্লা কাটার কেউ উঠে দাঁড়াতে সাহস পেল না। হঠাৎ করে এক পাশ থেকে খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। লাব্বাইক ইয়া রিজাল, আমি রাজি আছি, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদের কল্লা কাটবো, আমি রাজি আছি। ইতিহাসের ভিতরে পড়লাম তিনি আর কেউ নয়, তিনি ছিলেন হযরতে ওমর। হযরতে ওমর ওই সময় কতটাই নিকৃষ্ট হলে, কতটাই খারাপ মানুষ হলে, আল্লাহর পরেই যার স্থান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটার জন্য রেডি হয়ে যায় খোলা তরবারি। আমি গল্প বলতে বেশি পছন্দ করি না, ঘটনা বলার উদ্দেশ্য না। এই ঘটনার থেকে একটা শিক্ষা বের করতে চাই, সেটা হলো এই যে ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছেন আমার নবীজিকে হত্যা করবেন, কল্লা কাটবেন। সেই ওমর যখন বুঝতে পারলেন, ওমরের যখন ইসলামের একটা বুঝ চলে আসে, কোরআনুল কারীমের ছায়াতলে যখন আসলেন, আল্লাহর কোরআনকে ভালোবাসলেন, কোরআনকে জড়িয়ে ধরলেন, কোরআনকে মানলেন, ব্যক্তিগত জীবন কোরআনে মানার চেষ্টা করলেন, পরিবারের জীবন, সামাজিক জীবন, এক কথায় কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের আইন মানার কারণে আল্লাহ পাক সেই খারাপ ওমর, সেই নিকৃষ্ট মানুষ ওমরকে আল্লাহ পাক এতটাই মর্যাদা দিলেন। কোরআনুল কারীমের মর্যাদা দেওয়ার কারণে, কোরআনের মর্যাদার কারণে আল্লাহ পাক হযরতে ওমরকে এতটাই সম্মানিত করেছিলেন। আমার নবীজি বলেছেন, আমার সাহাবীরা, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী আসবে না, আমি হলাম সর্বশেষ নবী। লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ পাক
নবী হওয়ার মতো যত বড় যোগ্যতা লাগে যোগ্যতা ঢাকার দরকার আল্লাহ পাক সব যোগ্যতা হযরত ওমরকে দিয়েছিলেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ শায়রা ওয়ালিদ ইবনে মুগিরার নামটা এতটাই নিকৃষ্ট ঘৃণিত বানিয়ে দিয়েছিলেন মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ হজে যায় হজে কি আবু বকর ওসমানের বাড়ি থেকে মানুষ চোখের পানি ফেলায় আর আবু জেলের বাড়ি থেকে মানুষ পিস্তলের পানি ফেলায় বুঝেন নাই বোধহয় কোরআন মানার কারণে আবু বকর ওমর ওসমানের বাড়ি আল্লাহ পাক দুআ কবুলের স্থান বানিয়ে দিয়েছেন মানুষ গিয়ে চোখের পানি ফেলায় লক্ষ টাকা খরচ করে আর আবু জেলের বাড়িতে এসে পায়খানা করে পেশাব করে সেদিন তো গেল সেই কার নাম ১৫০০ বছর আগের কথা কয়েক বছর আগে শোনেন নাই মিস্টার টাকলু বাংলাদেশটা আবিবাস মিস্টার টাকলু মুরাদ নাম শুনছেন টাকলু মুরাদ কয় বাংলাদেশ আমি ইসলাম রাখবো না আল্লাহ কয় টাকলু ফাতারাব্বাসু তুমি অপেক্ষা করো আমার খায়া আমার পরে আমার দেওয়া শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস আমার দেওয়া হাত আমার দেওয়া পা আমার দেওয়া চোখ আমার দেওয়া ব্রেন আমার দেওয়া বাক শক্তি কথা বলার শক্তি সব কিছু আমার জমিনে থেকে আমার পরে আমার খেয়ে আমার ইসলাম বাংলাদেশে রাখবে না টাকলু ফাতারাব্বাসু অপেক্ষা করো আমি তোমার বাংলাদেশে রাখবো না সময়ের ব্যবধানে কি হলো টাকলুকে আল্লাহ পাক কান ধরে মন্ত্রী পদ থেকে নামাইয়া একেবারে তার সম্মান মাঝি ছিল দুঃসাহ জামালপুরের আওয়ামী লীগ পদ থেকে তার বহিষ্কার হলো শুধু তাই নয় 2-1 মিনিটের অডিও ক্লিপ মাহিয়া মাহির সাথে নায়িকা মাহিয়া মাহির সাথে অডিও ক্লিপ ফাঁস করে দিলেন আল্লাহ পাক জানেন কি আপনারা শুনেছেন নাকি যাদের অ্যান্ড্রয়েড সেট আছে তারা বুঝতে পারতেছে আল্লাহ পাক এমন ভাবে পছালেন পিতা মাতা স্ত্রী পুত্র ছেলে সন্তান বাপ ভাই বন্ধু বান্ধব সবার কাছে মাথা হেড হয়ে গেলেন মাথার চেহারা দেখাতে পারে না টাকলু বাংলাদেশে থাকতে পারলো না চলে গেল কানাডায় কানাডায় টাকলুকে থাকতে দেওয়া হলো এ তো গেল আরো 4 বছর আগের কথা 2024 সালে 5 আগস্টের কথা বলে নাই হ্যাঁ 16টা বছর যারা আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছো আলেমদের বিপক্ষে অবস্থান নিয়েছো ইসলামের শরীয়তের বিপক্ষে অবস্থান নিয়ে ভারতের দিল্লির দাদা বাবুদের তন্ত্রমন্ত্র সংবিধান দিয়ে বাংলাদেশকে চালানোর চেষ্টা করেছো আল্লাহ পাক সহ্য করতে পারে নাই ছোট্ট ছোট্ট ছাত্রদের ভূমিকার মাধ্যমে আন্দোলনের মাধ্যমে টাকা পয়সা অবস্থ করে বাংলাদেশ থেকে ছাড়া করেছে কথা বলেন ঠিক না মুসলমান আমার ভাইরা আমি কোন দলের পক্ষে বলতে আসি নাই বিপক্ষে বলতে আসি নাই আমি শুধু আপনাদেরকে নাড়া দিয়ে যাচ্ছি যারা ইসলামের বিপক্ষে কোরআনের বিপক্ষে শরীয়তের বিপক্ষে অবস্থান নেবে তাদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত অপমানিত করে এই পৃথিবী থেকে বিদায় করবে আমি কোন দলের পক্ষে বলতে আসি নাই বিপক্ষে বলতে আসি নাই শুধু একটু হিস্টরি প্রিভিয়াস হিস্টরি ইতিহাস একটু স্মরণ করিয়ে দিলাম আজও যারা আমরা আল্লাহর কোরআনের বিপক্ষে ইসলামী শরীয়তের বিপক্ষে আমরা যারা অবস্থান করব সে আল্লাহ এখন আছে না আল্লাহ শক্তি কমে গেছে হ্যাঁ আওয়ামী লীগ চলে গেছে আল্লাহ শক্তি কমে গেছে সামনে জামাত যদি আসে জামাত যদি এই করে বিএনপি যদি ক্ষমতায় যায় বিএনপি যদি ইসলামের বিপক্ষে অবস্থান নেয় সে আল্লাহর পাওয়ার আগের মতোই আছে নাকি কমে গেছে অতএব লাফালাফি আর বাড়াবাড়ি করা যাবে অনেকের মুখ দিয়ে বলা শুরু হয়েছে ফেসবুক ইন্টারনেটে দেখি আমরা শরীয়ত আইন মানি না বিশ্বাস করি না শরীয়ত আইন মানেন না কথাটা বললি তাও কিছুটা ধরানো যায় আল্লাহ শরীয়ত দিতে মানেন না আপনার ব্যর্থতা আপনি মানেন না আপনার গুনাহ হচ্ছে কবরে গেলে আপনি জাহান্নামে যাবেন কিন্তু শরীয়ত আইন বিশ্বাস করেন না এটা মেনে নেওয়া যায় না তার কারণ আপনি যে নামাজ পড়েন না শরীয়তের ভিতরে আছে আপনি রোজা করেন শরীয়তের ভিতরে আছে আপনি জানাজার নামাজ মনে গেলে জানাজার নামাজ শরীয়ত আইনের ভিত্তিতে জানাজার নামাজ হয় আপনার বাবা মার বিবাহ হয়েছে ওই শরীয়তের আইনের সিস্টেমে অতএব আপনি যে শরীয়ত আইন বিশ্বাস করেন না তার মানে আপনার বাবা মার বিবাহ আপনি বিশ্বাস করেন না তার মানে আপনি কি সন্তান ক্লিয়ার না ভেজাল আছে আপনি যদি
যদি শরীয়ত আইন বিশ্বাস না করেন, শরীয়ত আইনের মাধ্যমে আপনার পিতামাতার বিবাহ হয়েছে, তাদের বিবাহের পরে মিলন হয়েছে, মিলনের মাধ্যমে আপনি আল্লাহ পাক আপনাকে এনেছে, যদি শরীয়ত আইন বিশ্বাসী না করেন তাহলে আপনার পিতামাতার বিবাহ অবৈধ। আপনার পিতামাতার বিবাহ যদি অবৈধ হয়, আপনি কি বৈধ? আমি এর চেয়ে আর খারাপ আর ভাষা বলতে পারলাম না, কারণ বিপক্ষে কিন্তু বলি নাই, শুধু একটু আপনাদেরকে বুঝালাম। শরীয়ত আইন যদি বিশ্বাস না করেন তাহলে কতটাই নিচে আমরা হচ্ছি। আমি শরীয়ত আইন মানি না, এটা কি আছে? আমার গুনাহ হচ্ছে, মানি না কি গুনাহ হচ্ছে, আমার কবরে গেলে আমি শাস্তি পাবো, কিন্তু শরীয়ত আইন বিশ্বাস করি না, এটা তো বলা যাবে না। তার মানে আপনি মানি নাই, বেঈমান। অত মুসলমান দাবি করেন, আপনি মাথায় টুপি দিচ্ছেন ঠিকই, কথা বলেন, জামা গায়ে দিচ্ছেন, নামাজ পড়েন, সবকিছু করেন, শরীয়ত আইন বিশ্বাস করেন না, আপনি তো কি টাটকা মুনাফিক, লেবাসদারি মুনাফিকটা। আপনি সময় মতো ইসলাম ব্যবহার করেন, অথচ আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। যারা এই পৃথিবীতে কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, আল্লাহ পাক বলছে এটা হতে পারে না। এর কারণে আমি আল্লাহ পাক দুইটা শাস্তি দেব। কয়টা শাস্তি? খুব মনোযোগ দেন কোরআনের কারিমের আয়াতের দিকে। কষ্ট হচ্ছে নাকি? 40 মিনিট হয়েছে, 2 ঘন্টা হয়ে গেছে, সত্যি 2 ঘন্টা প্রায় কাছাকাছি। টাইম নিলাম 40 মিনিট, হইল প্রায় 2 ঘন্টা। শোনেন মুসলমান ভাইরা, যারা একেবারে আল্লাহর আইন মানে না, এই শোনেন, আল্লাহর আইন যারা মানে না তাদেরকে বিধি হিসাবে জাহান্নাম, হিসাবই নাই, ওর তো মানেই না। আর কিছু অংশ যারা মানে, কিছু অংশ মানে, তাদের যদি দুইটা শাস্তি। যারা একেবারে মানে না তাদের যদি একটা শাস্তি, একেবারে কবরে গেলেই মানে আখিরাতের শাস্তি শুরু। কিন্তু যারা কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, এরা হচ্ছে মুনাফিক, এদের জন্য পৃথিবীতে দুইটা শাস্তি। কোরআনুল কারীমের আয়াত। আমার একটা কথা বানিয়ে বলবো, আপনাদের চাক্ষুষ দেখায় দিচ্ছি। আলেম ওলামা এখানে আছে অনেকে। আল্লাহ পাক বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। এই যে কোরআনে কিছু অংশ মানবা, কিছু অংশ মানবে না, এটা হতে পারে না। তুমি যদি এটা করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদুনা ইলা আশাদ্দিল আযাব। প্রথম নাম্বার আযাব হচ্ছে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। এই পৃথিবীতে আমি আল্লাহ পাক তোমাকে লাঞ্ছিত অপমানিত করবই। আমি আল্লাহ পাক তোমাকে পৃথিবীতে আযাব গজব দিয়ে মানুষের মাঝে তোমার নামটাকে নিকৃষ্ট বানায় ছাড়বে। কি বলেছেন? 2 নম্বর আযাব হচ্ছে ইয়াউমাল কিয়ামা। কিয়ামা মানে কিয়ামত, কিয়ামত মানে দিন, কিয়ামতের দিন ইরাদুনা ইলা আশাদ্দিল আযাব। আমি আল্লাহ পাকের শাস্তি, আযাব, জাহান্নাম তোমাদের জন্য রিজার্ভ করে দিয়েছি। কিছু অংশ মানবেন, সময় মতো টুপি বানাই দিবেন, আবার বলবেন যে টকশে বলে আমরা শরীয়ত আইন বিশ্বাস করি না। আল্লাহ পাক এমন করে লাঞ্ছনা বঞ্চনা গঞ্চনা দিয়া আযাব গজব দিয়া পৃথিবী ছাড়া করলেন। কষ্ট হচ্ছে নাকি? রাগ করলেন? আমি কারো বিরুদ্ধে বলছি? কোন দলের বিরুদ্ধে শুধু বলি, ব্যক্তি যে দলেরই হোক না কেন, এই গুণ, এই খারাপ গুণগুলো যে দলের হোক, সেই ইসলামী দল হোক আর ইসলামিক দল হোক, আলেম হোক আর মুন্সি হোক, বিশ্বাস হোক, বক্তা হোক, কাউকে ছাড়লাম না। বক্তাও যদি হয়, আলেমও যদি হয়, মুসলিম ইমাম যদি, খতিবও যদি হয়, কেউ যদি ইসলামী আইন বিশ্বাস না করে, টাটকা মুনাফিক, বেঈমান। কথা বলেন ঠিক না? পক্ষান্তরে আমার ভাইরা, আল্লাহ পাক বলেন যারা কোরআনের আইন বিশ্বাস করে, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনুল কারীমের আইন দিয়ে যারা নিজের ব্যক্তিগত জীবন, পরিবার জীবন, সমাজ জীবন যারা চালাতে চায়, আল্লাহ পাক কোরআনুল কারীমের মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে কত মর্যাদা দেন দেখেন। কোরআনুল কারীমকে অবজ্ঞা করলে যেরকম শাস্তি, যেরকম লাঞ্ছনা বঞ্চনা গঞ্চনা, আর কোরআনুল কারীমের কাছে আসলে, কোরআনুল কারীম মানলে, চুমু খেলে, মর্যাদা দিয়ে, কোরআন তেলাওয়াত করলে, কোরআন দিয়া ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, কোরআনুল কারীম যদি কেউ ফলো করে, আল্লাহ পাক কত মর্যাদা দিবেন
ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। ওই যে আবার সেই ওমরের ঘটনা। ওমর তখনও মুসলমান হন নাই। আবু জেহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা তৎকালীন পার্লামেন্ট দারুন নাদওয়া বৈঠকে সিদ্ধান্ত নিলেন, কি আছো দলে দলে সবাই তো আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের দলভুক্ত হয়েছে, দলে দলে সবাই তো তার দলে ভিড়তেছে, তার দল ভারী হচ্ছে, বড় হচ্ছে, আমাদের দল তো জিরো হয়ে যাচ্ছে। না না না, এটা হতে পারে। কি আছো সিদ্ধান্ত নিল দারুন নাদওয়া বৈঠক সংসদ ভবন পার্লামেন্টে সিদ্ধান্ত নিল, কি চায় আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে হত্যা করতে হবে, তার কল্লাটা পৃথিবী থেকে বিদায় করতে হবে। নাউযুবিল্লাহ। এই ঘটনা যখন পড়লাম আমি চোখের পানি আটকাতে পারি নাই। তার কারণ এতটুকু বুঝেছিলাম সেদিন আমার নবীজির কোনো অন্যায় ছিল না, কোনো অপরাধ ছিল না। যেই নবী ছোট থেকে মানুষের কাছে আলামী বিশ্বস্ত বলে পরিচিত ছিল, আমানতদারিতা বলে পরিচয় দিয়েছে, আমার নবীজির কাছে মুসলিমরা পর্যন্ত আমানত রেখে আমরা বিচার করি, গরুয়া বিচার করি, অপরাধ করে তাকে শাস্তি দেই, ফাঁসি দেই, কল্লা কাটি অথবা হাত কেটে দেই, এটা ওটা তার শাস্তি আছে। কথা বলেন ঠিক না ঠিক? জেলখানা আছে, এটা ওটা আছে। আল্লাহ নবীর কল্লা কাটার মতো পৃথিবীর থেকে বিদায় করার নবীজির কোনো একটা অপরাধ ছিল না। এমন নবীজি 63 বছর জিন্দেগিতে একটিবারের জন্য কোনো মিথ্যা কথা বলে নাই। কোনো মানুষ তো দূরের কথা, নবীজি কোনো পশু পাখি জানোয়ারকে কোনোদিন কষ্ট দেয় না। আমার নবীজির মা নাই, বাবা নাই, একজন নবী। নবীজির কোনো অপরাধ ছিল না, একটাই মাত্র অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বভৌমত্বের মালিক আল্লাহ পাক। এই কথাগুলো নবীজি প্রচার করেছিলেন। আল্লাহ পাক নবী তাওহীদ একত্ববাদ প্রচার করেছিলেন। আল্লাহ পাকের উলুহিয়ত রুবুবিয়ত প্রচার করেছিলেন। আল্লাহর কোরআন আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করার এই প্রচার করেছিলেন। আল্লাহর